নমস্কার বন্ধুরা, সোনারূপার হেসেলে সবাইকে স্বাগত। ফ্রাইড রাইস তো অনেক খেয়েছেন, এবার নতুন কিছু ট্রাই করা যাক। চলুন দেখে নিই এই সুস্বাদু রেসিপিটি বানাতে কী কী লাগছে আমাদের। আমি নিয়েছি এখানে নর্মাল ভাত, আপনারা চাইলে বাসমতি চালের ভাতও নিতে পারেন। আর নিয়েছি মুরগির মাংস, কুচিয়ে রাখা রসুন, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, কুচিয়ে রাখা গাজর, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, চিলি ফ্লেক্স, লবণ, গোলমরিচ গুঁড়ো, টমেটো সস, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, অরিগ্যানো আর নিয়েছি সয়া সস। এবার কড়াইতে প্রথমে তেল দিয়ে দেবো। তেল গরম হলে দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুন, এরপর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। রসুন আর পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজ রসুন ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা মাংসটা। আমি এখানে 300 গ্রাম ভাতের জন্য 200 গ্রাম মাংস নিয়েছি। মাংসটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, জিরে গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ অরিগ্যানো, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ সয়া সস আর 1 চামচ টমেটো সস। অরিগ্যানো আর চিলি ফ্লেক্স আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার সব মশলাগুলোর সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে 5 মিনিট রান্না হতে দেব। 5 মিনিট পর এর মধ্যে দিয়ে দেব একে একে সব সবজিগুলো। কুচিয়ে রাখা গাজর, ক্যাপসিকাম, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার। এবার সবজিগুলোর সাথে মাংসটা ভালো করে আমরা মিশিয়ে নেব। 2 মিনিট নাড়াচাড়ার পর 5 মিনিটের জন্য আমরা ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে আরও 2 মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো এবার সাদা ভাত। এবার মশলার সাথে ভাত ভালো করে আমরা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আর আগে থেকে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর ধনেপাতাটাও এই সময় আমরা ছড়িয়ে দেব। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিলেই রেডি সহজ ও সুস্বাদু এই রেসিপিটি। যে কোনো অনুষ্ঠানেই হোক বা হাতে কম টাইম থাকলে আপনারা অফিসে লাঞ্চের জন্য এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।